দেশ বাঁচাতে হলে আওয়ামী লীগকে ফিরতেই হবে, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। আজ 21শে জুন কথা বলছি, ঠিক একদিন পরেই 23শে জুন বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের 76তম প্রতিষ্ঠা বার্ষিকী। আওয়ামী লীগ এই মুহূর্তে একটা ভয়াবহ সংকটে, ভয়াবহ বিপদের মধ্যে আছে। এই মুহূর্তে রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রের পক্ষ থেকে বর্তমানে যে একটি সরকার আছে, এই সরকারের তরফে বৈধ হোক অবৈধ হোক, অবৈধ যদি বলেন ভুল বলা হবে না খুব একটা, কারণ এই সরকার গঠন প্রক্রিয়া, সংবিধানে যে সরকার নেই সেই সরকার বৈধ হয় কিভাবে সেটি বড় প্রশ্ন। এবং সংবিধানের একটি অনুচ্ছেদের জায়গা থেকে যে সরকারটি গঠিত হয়েছে, সেই অনুচ্ছেদের জায়গা থেকে গঠিত হওয়াটাও যথাযথভাবে গঠিত হয়েছে কিনা যথেষ্ট প্রশ্ন রয়েছে। সেই অবৈধ সরকার আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে। সেই জায়গায় আওয়ামী লীগ কার্যক্রমে নেই বা থাকতে পারছে না। কার্যক্রমের নামলেই প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো, সরকারের বাহিনীর পক্ষ থেকে বাধা সৃষ্টি করা হচ্ছে। এত কিছুর পরেও আওয়ামী লীগ প্রাসঙ্গিক, আওয়ামী লীগকে ফিরতেই হবে, কারণ এই মুহূর্তে দেশ এক ভয়াবহ রাজনৈতিক, সাংস্কৃতিক এবং প্রশাসনিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশে এই মুহূর্তে সত্যিকার অর্থে রাজনীতি চর্চা নেই বললেই চলে। রাজনৈতিক দল যেগুলো আছে তাদের সঙ্গে এক প্রকার পুতুল খেলা চলছে। এই যে দেখুন, সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে, সংবিধান নিয়ে আলোচনা করবার, আমি দুদিন আগে একটি ভিডিওতে বলেছি যে সংবিধান নিয়ে আলোচনা করবার, সংবিধান নিয়ে আলোচনা করা, মাঠে ঘাটে তো সংবিধান নিয়ে আলোচনা হতে পারে না। সংবিধান নিয়ে আলোচনা হবে জাতীয় সংসদে। আজকে রাজনৈতিক দলগুলোকে পুতুল খেলার একটা করে দাবার গুটি হিসেবে ব্যবহার করছে বলে আজকে মাঠে ঘাটে যে কোনো জায়গায় সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে। আজকে দেশের শাসন ব্যবস্থা এক ভয়ঙ্কর ক্রান্তিকাল অতিবাহিত করছে। দেশের সরকার আছে বলে কখনো কখনো মনে হয় না। দেশে ভয়াবহ মব চলছে, দেশে সুবিচার নেই, আদালতে আপনি বিচার পাবেন না। এসব অনিয়মের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনি দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু হয়ে যাচ্ছেন। গুম, খুন, হয়রানি, মিথ্যা মামলা যেন এই মুহূর্তে দেশে এক নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। আজকে শিক্ষক, বুদ্ধিজীবী সমাজও রেহাই পাচ্ছে না। দুদিন আগে একটি ঘটনা ঘটে গেল। ঘটনাটি হচ্ছে যে কোনো রাজনৈতিক সরকারের আমলে বিশেষজ্ঞ শিক্ষাবিদরাও কাজ করেন, শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব কাজ করেন তা কিন্তু নয়। আমরা দুদিন আগে দেখলাম যে আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন যাবৎ একজন পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন একজন বিদগ্ধ কৃষি অর্থনীতিবিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুল আলম। তিনি পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী হয়েছিলেন। একটি দেশে রাজনৈতিক সরকারে রাজনীতিবিদদের পাশাপাশি বিশেষজ্ঞদেরও কাজ করবার প্রয়োজন হয়। তিনি শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের পক্ষে, আওয়ামী লীগ সরকারের জন্য কেন কাজ করেছেন তার জন্য দুদিন আগে তাকে গ্রেফতার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অ্যারেস্ট করা হচ্ছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলানো হচ্ছে, যখন যেখানে খুশি যাকে খুশি হেনস্থা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান বলে এখন আর কিছু নেই। আরেকটি খুব উদ্বেগের বিষয়, আমি বেশ কিছুদিন যাবৎ দেখছি পত্রপত্রিকায়, প্রায় সংখ্যাটি সারা বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে লক্ষাধিক শিক্ষার্থীর শিক্ষা জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুধুমাত্র ছাত্রলীগ ট্যাগ দিয়ে তাদের শিক্ষা জীবন বাধাগ্রস্ত করা হচ্ছে, পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না, নানান কিছু। অথচ বাংলাদেশে এমনটা কখনো ঘটেনি। তো বাংলাদেশে অতীতে ছাত্র শিবির বলুন, ছাত্র দল বলুন, তারাও শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছে। কিন্তু আজকে শুধুমাত্র ছাত্রলীগ ট্যাগ দিয়ে লক্ষাধিক শিক্ষার্থীকে পড়াশোনার কাজে, শিক্ষা গ্রহণের কাজে বাধাগ্রস্ত করা হচ্ছে। আর গুম, খুন, হত্যা, নির্যাতন, মব ভায়োলেন্স তো আছেই। অর্থাৎ দেশ এক প্রকৃতির রাজ্যে পরিণত হয়েছে। আজকে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে দৃঢ় প্রতিজ্ঞা হওয়া উচিত, দেশ বাঁচাতে হলেও আওয়ামী লীগকে ফিরতে হবে। আমরা দেশের অন্যান্য প্রচলিত রাজনৈতিক দল দেখছি,
আমি যদি সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে কার্যরত মাঠে দেখি, বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই মব ভায়োলেন্স যে হচ্ছে, এই মব ভায়োলেন্সের প্রধান হোতা বিএনপি। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ঠিক আছে, বিএনপি যথেষ্ট চাপের মুখে ছিল, ঠিক আছে, কিন্তু আজকে বিএনপি ক্ষমতায় না গিয়ে একটি পুতুল সরকারের আমলে বিএনপি যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে প্রতিপক্ষের নিকট, সেই ভূমিকা মারাত্মক প্রশ্নবিদ্ধ। আমরা আওয়ামী লীগ যখন বিএনপির উপরে দমন পীড়ন করত অতি বেশি নিয়ম বহির্ভূত ভাবে, তখন কিন্তু আওয়ামী লীগের আমরা সমালোচনা করতাম যে এতটা দমন পীড়ন করা উচিত না, বিরোধী দলকে লড়াতে দিতে হবে। আজকে বিএনপি যেটি করছে সেটি নজিরবিহীন। বিএনপি, জামাত, এনসিপি, এর থেকে রক্ষা পেতে হলে, বাংলাদেশকে রক্ষা করতে হলে আওয়ামী লীগকে ফিরতেই হবে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে যেভাবে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল আওয়ামী লীগ, ঠিক সেভাবে আজকে স্বাধীন দেশে একটা পরাধীনতার অবস্থা বিরাজমান। সেই জায়গাটি উদ্ধার করতে হলে আওয়ামী লীগকে যে কোনো মূল্যে সংগঠিত হয়ে ফিরতেই হবে। প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে এই হোক আওয়ামী লীগের দৃঢ় অঙ্গীকার। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।